এগুলা 24-25 এরকম, মানে প্রথম বিয়ান যা আছে সবগুলো প্রথম বিয়ান। 20, 22, 18 সব ধরনের গাভী তো আছে। 18 না ভাই, 20 প্লাস সবগুলো। 20 প্লাস। জি ভাই, সবগুলো প্রথম বিয়ান। না, আসাদ ভাইয়ের একটা দিক ভালো, আপনি গাভী কিনেন কম কিন্তু মোটামুটি একটু বাছাই করে কেনার চেষ্টা করেন। ভাই শুনেন, একটা জিনিস হলো যে আমি আগে আপনারে বলছি অনেক আগে, যে আমার যে জিনিস পছন্দ হইব না দিন আমি টাকাতে কিনবো না। আমার জিনিস আমার খামারে থাকলে, ভালো গরু থাকলে দেখা গেছে নিচে বসে দেখতে ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা। দর্শক বন্ধুরা, যেহেতু সামনে রমজান মাস, তো পবিত্র রমজান মাসকে উপলক্ষে করে অনেকেই দুধের গাভী খুঁজে থাকেন, বিশেষ করে বেশি দুধের গাভীগুলো। তো আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি। তো আজকে আসছি আপনাদের পরিচিত মুখ আসাদ ভাইয়ের এখানে, যে দেখতে পাচ্ছেন। তো আসাদ ভাই কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ উনি ব্যবসাটা করতেছেন। তো উনি গাভী সংগ্রহ করেন কম, কিন্তু একদম বাছাইকৃত গাভীগুলো সংগ্রহ করে থাকেন। 20-22 লিটার 25 লিটার পর্যন্ত দুধের গাভী ওনার এখানে পাওয়া যায়। আর উনি যেটা বললেন যে এখন যারা আসবেন নিতে পারবেন, কিন্তু কিছুদিন পরে গাভীর দাম আরও বেড়ে যাবে। তো দেখি আজকে কেমন দামে দিচ্ছেন উনি, সেই গাভীগুলো একটু দেখানোর চেষ্টা করি। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ভাই, আপনার খামারের কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি দেখতে পাচ্ছি? জি, এরকম তো দেখলাম অনেকগুলোই মনে হয় ভিতরে। জি ভাই, আমাদের প্রতিদিনই আসলে এরকম গরু থাকে, মানে প্রতিদিনই দুই একটা কিনতেছি, দুই একটা বিক্রি করতেছি। মানে আপনার যে প্রতিবেদন বিক্রি করতে হবে সেটা শুধু প্রচার যে আমার কাছে গরু আছে। আচ্ছা, আমি সবাইকে বলবো আপনারা আসবেন, সবসময় গরু পাওয়া যাবে। এটা যে দেখুন এটা আজকে ছেলে গেলে আবার এর চেয়ে ভালো গরু হতে কালকে আসবে। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আপনাদের আসা যাওয়ার মধ্যে জি জি থাকে। জি ভাই, জি। তো এইবার কেমন দুধের গাভী আছে? এগুলা 24-25 এরকম, মানে প্রথম বিয়ান যা আছে সবগুলো প্রথম বিয়ান। 20, 22, 18 সব ধরনের গাভী তো আছে। 18 না ভাই, 20 প্লাস সবগুলো। 20 প্লাস। জি ভাই, জি। সবগুলো প্রথম বিয়ান। না, আসাদ ভাইয়ের একটা দিক ভালো, আপনি গাভী কিনেন কম কিন্তু মোটামুটি একটু বাছাই করে কেনার চেষ্টা করেন। ভাই শুনেন, একটা জিনিস হলো যে আমি আগে আপনারে বলছি অনেক আগে, যে আমার যে জিনিস পছন্দ হইব না দিন আমি টাকাতে কিনবো না। আমার জিনিস আমার খামারে থাকলে, ভালো গরু থাকলে দেখা গেছে নিচে বসে দেখতে ভালো লাগে, তাই বসে দেখবো তারপরে ভালো লাগে। না, খারাপ জিনিস কিনলে তো আপনাদেরও লস হয়। জি জি, সেটাই। সেই জন্য ভালো জিনিস কিনবেন, দর্শকদেরকেও ভালো জিনিস দিবেন, যেহেতু লং টাইম ব্যবসা। জি জি, এটা এরকম না যে আমি দুই একবার বিক্রি করে চলে যাব। জি ভাই ইনশাআল্লাহ, দোয়া আপনি তো করবেন। 4-5 বছর যাবত করতেছেন, আরো হয়তোবা জি করবেন জি জি ভাই, ইনশাআল্লাহ। এখন কথা আর একটা কথা বলবো দর্শকের উদ্দেশ্যে, আপনারা কোনো মিডিয়া নিয়ে আসবেন না গরু কিনতে। আচ্ছা আচ্ছা, আজকে বলে দিলাম, আসলে অনেক সময় বলতে চাই মনে থাকে না, বলতে পারি না। মিডিয়া আসলে কি, যেমন এই গরু আমি 5,000 টাকা লাভ হলে আমি গরু সেল করে দিব। এখন মিডিয়া আসলে কিন্তু এই গরুতে 20,000 টাকা লাভ করবো। মিডিয়া নিয়ে আসলে গরু আপনারা কিনতেও কষ্ট হইব, বা কিনা নিয়ে গেলে আপনাদের অনেক দাম বেশি পড়ে যাব। কারণ মিডিয়া ভাই, আমরা 5,000 টাকা লাভ হলে গরু বিক্রি করি, অনেক সময় 5,000 টাকা লস হলেও গরু বিক্রি করি, কথা বুঝছেন। কিন্তু মিডিয়া যে সময় আসবো লাভ ছাড়া কিন্তু গরু বিক্রি করবো না। যারা গরু কিনবেন তারা নিজেরা আসবেন, নিজস্ব লোক নিয়ে আসবেন, বাইরে কোনো লোক নিয়ে আসবেন না। এমন একটা অবস্থা গরু সেক্টর ভাই এখন, মানে পোলার কাছ থেকে বাপে দালালি করে। এটা সত্য, আমি নিজে প্রমাণ ভাই, পোলার কাছ থেকে বাপে দালালি করে। সবাই চেষ্টা করে যে কিনে একা একা আসবেন, এসে দেখবেন, যদি গরু পছন্দ হয় আপনারা আমাদের সাথে গরু দামাদামি করে নিয়ে যাবেন, কোনো লোক নিয়ে আসবেন, গরু কিনতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, গরুর দামটা এখন কেমন? গরুর দাম ভাই এখন তো সামনে রমজান মাস, এখন এই চালানের পর তো হয়তো দেখা গেছে আমরা এখন গরু মিলিয়ে পারতেছি না। আচ্ছা আচ্ছা, মানে এখন যে গরু চাহিদা ভালো। জি, এখন গরু দেখা যায় রেডি গরুগুলো দেখেছে এখন সেল হয়ে যাচ্ছে। আবার সামনে যে গরুগুলা এগুলো আসবো হয়তো গরু বাঁচাই দিতে আবার রমজান মাস, ওই সময় গরু, ওই সময় আর দুধ দেখি গরু মানুষ রমজান মাসে। ঠিক আছে, তাহলে ভাই কি দর্শকদেরকে একটু দেখাবো? ইনশাআল্লাহ। জি, খুব সুন্দর গাভী দেখতে পাচ্ছি, কি জাতের? মাশাআল্লাহ, হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি জি ভাই এটা দাঁতে কয়টা? এটা এখনো দাঁত হয়নি ভাই। এখনো দাঁতই হয় নাই? না না। মাশাআল্লাহ, দাঁত ছাড়াই বাচ্চা দিয়ে দিল না? জি ভাই। কি বাচ্চা দিল সাথে? এটা ষাঁড় বাচ্চা দিছে ভাই। সাথে ষাঁড় বাচ্চা আছে। জি, বাচ্চা বয়স কতদিন? 2 দিন হইল আজকে। এখনো পানি আছে? উলান বড়াই পানি, আর কমছে তাই অনেক। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা পানি কোনো নাভি নাই, এগুলো সব বড় বড় উলান দেখলে হবে না, অনেক সময় পানিও থাকে উলানে। প্রথম মেনে গরু ভাই, উলানে পানি আসে। আচ্ছা আচ্ছা, পানি না আসলে তো উলানটা জায়গা হয় না। মানে সবচেয়ে ভালো হচ্ছে যে জাতমান দেখে গরু না। জি, সেটাই। আমি সবসময় সাজেস্ট করি যে আইসা দেখে শুনে নেন, কারণ ওই শাহিওয়াল ব্রিডের যে সমস্ত গাভীগুলো থাকে উলান তো অনেক বড় বড়, অনেক বড় উলান থাকে। জি, যে সমস্ত এই দেখেন গলায় কম্বল নাই, গলা চিকন, সব দিক দিয়ে যে হাত পা চিকন, এগুলো হলো গরু একটা ভালো গরু বৈশিষ্ট্য হয়। আচ্ছা আচ্ছা,
পানিটা অবশ্যই কিছুটা এগুলা কমে যাবে। কমে গেছে, আজকে তো আর 2-1 দিনের মধ্যে পানি যাবে। কেমন দুধ এটা ভাই আশা করি? এগুলা আপনার আশা করি 24 থেকে 25টা দুধ হবে, মানে 20-এর নিচে নয় পার দুধ থাকবে। ফার্স্ট বিয়ানে প্রথম বেনে জি, বড় প্রথম গরু না বিয়ানে এগুলা ভাই। 25 মানে কিন্তু ভাই অনেক দুধ। এগুলা বড় গরু তো ভাই, এগুলা তো আসলে আপনি দেখতেছেন গরুটা অনেক লম্বা, কিন্তু দেখেন জাত মানে অনেক ভালো। তারপরে 20-এর এই পার দুধ হবে না, আমাদের অভিজ্ঞতা বলতেছে, আমরা তো অনেক গরু বিক্রি করি, মানে 20-এর ওই পার দুধ থাকবে বাটটার সব ঠিক আছে। 100%। যে আসবে দেখে শুনে নিয়ে যাবে। কেমন বাচ্চাদের দাম গরু। চাবেন ভাই এটা? এটা 3,20,000 টাকা দাম চাওয়া, আলোচনা সাক্ষাৎ কিছুটা আলোচনা করে নিতে পারবেন। মাশাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টেইন ফ্রিজিয়ান। জি জি জি, মানে একদম একটা মাথা থেকে নিয়ে পিছন গরুর পর্যন্ত একটা দেখা জাত যায়। দেখেন, একটা গলা দেখেন, আচ্ছা আচ্ছা, পুরো মানে যে ও যে একটা দুধের গরু, ওর চেহারা দেখলে, ওর পশম দেখলে বোঝা যায় একদম ঘোড়ার মতো দাঁড়াইছে। একবারে ঘোড়ার মতো। এবং গরু অনেক পার্সেন্টের গরু ভাই। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? দুই দাঁত। এটা দুই দাঁতের জি, গাবি, প্রথম বিয়ান, সাথে একটা অনেক ভালো মানে একটা বকনা বাচ্চার সাথে। সাথে বকনা বাচ্চা। যে বকনা বাচ্চা, কততম বিয়ানের বাচ্চা এটা? এটা প্রথম বিয়ানের বাচ্চা। ফার্স্ট বিয়ানের জি বাচ্চা। জি জি, আচ্ছা মাশাআল্লাহ, কতদিন বাচ্চার বয়স? 3 দিন। 3 দিন মাত্র। জি জি জি, কেমন দুধ আশা করেন? 3 দিনে আপনার এখন মানে যে অবস্থা আছে, আমি 17-18 কেজি দুধ পেতাম 17-18 জি সারাদিনে। সর্বোচ্চ কেমন আশা করেন? এগুলো আপনার 25টা দুধ ইনশাল্লাহ থাকবে ফার্স্ট বিয়ানেই আশা করি। আপনি দেখেন এক একটা উলানের রক দেখেন, এই যে নিচে উলানের নিচে রকগুলো দেখেন কেমন বেশি রয়েছে, এটা ভালো একটা গরুর বৈশিষ্ট্য। কেমন দাম চাবেন? আর আপনি দেখেন উলানের বৈশিষ্ট্যটা দেখেন পিছন থেকে, ওর যে চামড়া দেখেন কত পাতলা, এই দেখেন একদম পাতলা। এই দেখেন, এই যে, আপনি দেখতেছেন না, এই যে। এখন তো দুধ দেখলে এখনো চাপ আসে নেই ভাই এরকম। কেমন দাম চাবেন ভাই এটা? এটাও 3,20,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম 3,20,000। জি ভাই জি আলোচনার সুযোগ জি ইনশাল্লাহ। ভাই। মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি, গরুগুলো তো খুব সুন্দর সুন্দর। জি ভাই, এগুলা যেগুলো সবই নিয়ে আসছেন। নতুন গরু, এটা দুইটা তুলতেছে মাত্র। আচ্ছা আচ্ছা, সব নতুন নতুন জি জি গাভী জি, নিয়ে দেখেন মাথায় ঝুটিয়ালা গরু, আর গোলাপি চোখ, শিং সাদা, মানে সব মানে আসলে ভালো একটা গরু আর কি। আচ্ছা, যারা নতুন গাভী খুঁজে জি, তাদের তাদের জন্য। জন্য, তাদের জন্য জি। তো ভাই এটার বাচ্চা বয়স কতদিন? 4-5 দিন হয়েছে। 4-5 দিন। কি জি। বাচ্চার সাথে? বকনা। বকনা বাচ্চা। জি, জি। বাচ্চাগুলো আমরা ভিতরে একটা শট দিয়ে দেখাই জি দেব। ইনশাল্লাহ। তো এটা থেকে কেমন দূর টানতেছেন? এগুলো আপনার আপাতত আপনার 15-16 এরকম আসছে আর কি। 15-16। জি জি জি। আচ্ছা, কোন দুধ টানতেছেন এটা থেকে? এটা আপনার আপাতত সারাদিনে 14-15 এরকম দুধ হইতে, মানে শাল দুধ আর কাছে। সর্বোচ্চ কেমন আসতে পারে? এগুলো 20+ থাকবে ইনশাল্লাহ। 20+। কেমন দাম চাবেন ভাই এটা? এই গরুটা বা একজনের সাথে আমার আসলে বাইনা দিয়েছে একজনে, গরুটা আমি বাইনা নিয়েছি, যদি সে গরুটা না নেয় তাহলে আমি কথা বলবো। আমি তার কাছে আমি 2,70,000 টাকা ভাই আমার বাইনা মানে ফিক্সড বেচা না? জি জি জি, 2,70,000 টাকা তার সাথে মানে দাম দরে ফিক্সড হয়েছে, কিছু টাকা বাইনা দিছে। সে যদি 2-1 দিনের মধ্যে না নেয় তাহলে আমি দেখা গেছে আমি সেল করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভালো মনে করবো। ঠিক আছে, চলেন আর আছে দেখি। ভাই মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, 2 দাঁত উঠতেছে মাত্র। 2 দাঁত? জি ভাই জি। মানে এখনো বাচ্চা দেয় না না? এখনো বাচ্চা দেয়নি, প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, দাঁতেও 2টা না? জি ভাই জি। 2 দাঁত হয় না এখন? না না মাশাআল্লাহ, সব নতুন নতুন গাভী জি, ভাই। সব নতুন গাভী। কতদিন বাকি আছে? বাচ্চা তো মনে দিয়ে এক দিবে। সপ্তাহের মধ্যে বাচ্চা দেবো যে কোনো আচ্ছা, সময়। 2-4 দিনের মধ্যে যে কোনো দিনে যে বাচ্চা কোনো দিতে সময় পারে। বাচ্চা দেবে। তো এটা থেকে কেমন দুধ আশা করেন? এটা 20+ থাকবে এগুলো। 20+। জি। আচ্ছা, কেমন দাম চাবেন ভাই এটা? এটা ভাই আসলে প্রেগনেন্ট তো এখন এক হিসাব, বাচ্চা দর পড়লে আরেক হিসাব। কেমন এখন কেমন চাবেন? এখন এই অবস্থা যদি কেউ নেয় 2,90,000 টাকা দাম। 2,90,000। জি জি জি। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। জি জি জি। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা 4 দাঁত। দাঁতে 4টা। জি, দাঁতটা বাচ্চা দেখি দিছে ভাই, না? দাঁতটা দেখি কারণ লিগ্যাল দেখে নেন। আচ্ছা আচ্ছা, দাঁতটা দেখাই দেন হ্যাঁ ভাই, আমি দর্শকদেরকে। দাঁত দেখি নেই। দর্শক বন্ধুরা একটা দাঁতটাও আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতে। দেন এদিকে এদিকে কেমন হলো? হ্যাঁ হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত না? ওই 4 দাঁত। এই 2 দাঁত ছোট ছোট। 4 দাঁত। 4 দাঁতের গাভী। জি জি জি। বাচ্চা দিছে না? না, দিবে? প্রেগনেন্ট। কত মাস? এটা মানে অল্প আপনার দিন বাকি আছে, বোঝাই যাচ্ছে। সপ্তাহ 10 দিনের মধ্যে বাচ্চা দেবে এগুলো। এগুলো সব রমজান কালেকশন ভাই। আচ্ছা আচ্ছা, যারা রোজা উপলক্ষে নিতে জি ভাই চায়। জি। তো এটা থেকে কেমন দুধ আশা করেন ভাই? 20-এর উপরে দুধ থাকবে এগুলো ভাই। 20-এর উপরে। জি ভাই, এটা মাত্র উলান ছাড়তেছে আর কি, উলানের চামড়াটা দেখে আপনারা। আচ্ছা, কেমন দাম চাবেন ভাই এটা? খারাপ এটা উলানটা প্রসাব করলে পিছনে বেরিয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। দেখেন কি উলানের ডিজাইনটা দেখেন। কেমন দাম চাবেন ভাই এটা? এটা 2,60,000 টাকা দাম। 2,60,000। জি জি জি। 2,60,000 তো চাওয়া দাম না? হালকা কিছু আলোচনা করতে পারবে। আলোচনা করতে। জি ভাই। আসাদ ভাই মাশাআল্লাহ, গাবিগুলো দেখলাম জি ভাই। নতুন নতুন গাবি। জি জি অনেকে এরকম নতুন গাবিগুলো খুঁজে থাকে, তারা জি ভাই জি। নিতে চাবে, কিভাবে নিবে? আমি তো সবসময় বলি, যারা গরু কিনবেন কেউ মোবাইলে দেখে গরু কিনবেন না, হুম। সরজমিনে আসবেন, দেখে শুনে নিয়ে যাবেন। এটা যেমন- সবচেয়ে ভালো। জি, আমাদের বেশিরভাগ কাস্টমার কিন্তু আমাদের পুরান কাস্টমার, তাদের সাথে কথা বলতে হয় না। যেমন তারা জানে যে আসাদ ভাই এটা বলতেছে, ঠিক এটা হবে। আবার অনেক নতুন লোক আছে, তারা হয়তো দেখা গেছে তারা এতটুকু বুঝে না বা ক্যামেরা বুঝতে পারে না। হুম। আপনার সরজমিনে আসবেন,
দেখে শুনে ক্রয় করবেন। বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনবেন, দেখে শুনে গরু ক্রয় করবেন। এটা গরু সবচেয়ে খায় ভালো। কিনা, গরু সুস্থ আছে কিনা, গরু দুধ ঠিক আছে কিনা, দেখে শুনে ক্রয় করবেন। যেমন আমরা একটা গরু ধরেন আপনার এই গরুগুলো কিনছি, আমার বেশিরভাগ গরু আমি প্যাকেট গরু কিনে থাকি আমাদের বাচ্চাদের পরে সাথে সাথে গরু বিক্রি হয়ে যায়। এগুলো কিন্তু দুধ দেখে বিক্রি খুব কম হয়। দুধ দেখা গেছে আমি যেমন আইডিয়া করে কিনি, আর এখন এরকম আইডিয়া করে নেই, অনেক সময় অনেক বেশি হয়ে যায়, অনেক একটু কম হয়ে যায়, এই আর কি। তো সবাইকে বলবো যে কোনো জায়গা থেকে গরু কিনবেন, জাতমান দেখে গরু কিনবেন এবং দেখে শুনে গরু কিনবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।